চিলি পনির। তো তার জন্য পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম। তো পনিরগুলো টুকরো টুকরো করে আমি কেটে নেব। পনিরগুলো কাটা হয়ে গেছে, তো আমি একটা বোলের মধ্যে এবার ট্রান্সফার করে নেব। পনিরের মধ্যে অ্যাড করে দেব ফুডিজের কর্নফ্লাওয়ার। এই যে হাফ চামচ গোলমরিচ আর লবণের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও কোটিং এর জন্য ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব, হিট হয়ে এবার পনিরগুলো একে একে দিয়ে দেব, দিয়ে ডিপ ফ্রাই। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। তো একদিক হয়ে গেলে একদম অপোজিট পিঠ উল্টে দেব। পনিরটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পনির সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। পনির একদম রেডি হয়ে গেছে, তো আমি এখন ক্যাপসিকামটা কেটে নেব। আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তার সঙ্গে খুব অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে আছে, তো কিছুটা জুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিলাম। এটা আগেই, আর তার সঙ্গে দিয়ে দেব রসুন, এটাও আগেই কেটে নিয়েছিলাম। তো আদা আর রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম। বাপরে কি ফুটছে! কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল আপনাদের ইচ্ছে মতো খেতে পারেন। আমি ঝালটা সবসময় একটু বেশি পছন্দ করি, তাই বেশি ব্যবহার করি। তো পেঁয়াজ ক্যাপসিকামগুলো সটে হয়ে এসছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পনিরটা ভেজে রাখা। তো এখানে আমি ব্যবহার করব টমেটো, ফুডিজের টমেটো সস। তো আজকে আমার প্রত্যেকটা রান্নাই হবে ফুডিজের প্রোডাক্ট দিয়ে। অল্প একটু ভিনিগার অ্যাড করে দিলাম, এটাও ফুডিজের। এই যে সয়া সস, রেড চিলি গার্লিক সস খুব অল্প করে ব্যবহার করব। তারপর এটাকে হালকাভাবে একদম নেড়ে দেব, যাতে প্রত্যেকটা সয়া সস পনিরের গায়ে লেগে যায়। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে দিব কেটে রাখা স্প্রিং অনিয়ন। আপনারা চাইলে গ্রেভি বেশি করার জন্য কর্নফ্লাওয়ারটা বেশি অ্যাড করতে পারেন। তো আমি খুব একটা গ্রেভি পছন্দ করি না, তো আপনারা আমার প্রসেসে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো এই যে দেখুন আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে। তো এবার এতে ছড়িয়ে দেব একটু ধনেপাতা। আপনারা এগুলো স্কিপ করতে পারেন, আমার এগুলো ভালো লাগে তাই আমি দিয়েছি। তো চলুন, একদম রান্না আমার ডান হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।